নমস্কার। দীর্ঘদিন বিভিন্ন স্ট্রাগল, বিভিন্ন লড়াই, বিভিন্নভাবে সমস্ত কাজের মধ্যে বাধা, এরকম বেশ কিছু সময় কাটার পর অবশেষে এতদিন পর আপনার জন্য একটা সুখের দিন আসতে চলেছে। যে দিনটা আপনাকে সফলতা, যে দিনটা আপনাকে আর্থিক উন্নতি করার সুযোগ, যে দিনটা আপনাকে প্রতিষ্ঠিত করবে, যে দিনটা আপনাকে কিন্তু আপনার জীবনে বেশ কিছু শুভ ঘটনা ঘটতে চলেছে। একটা সুখের দিন। হ্যাঁ, এই দিনটা কিন্তু আসতে চলেছে বন্ধু, এবং আপনার জীবনে আপনার রাশির ক্ষেত্রে আসতে চলেছে। হ্যাঁ, আজকে কন্যা রাশির সুখের দিন আসছে, এই বিষয়টাকে নিয়ে আলোচনা করব। এবং কোন কোন গ্রহ এই কন্যা রাশির মানুষদেরকে সহযোগিতা করবে, এবং কন্যা রাশির মানুষরা এই সহযোগিতা পেয়ে জীবনটাকে অন্যরকমভাবে এগিয়ে নিয়ে যেতে পারে বা জীবনের সফলতার মুখ দেখতে পারবে, সেই বিষয় নিয়ে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করবই। অবশ্যই আপনারা হয়তো আমাকে চেনেন, আমি আনন্দ শাস্ত্রী, এবং আপনারা দেখছেন জ্যোতিষ সংক্রান্ত অনুষ্ঠান। দেখুন, 2রা জুন থেকে বৃহস্পতির ট্রানজিট কন্যা রাশির জীবনে কিন্তু একটি নতুন অধ্যায় শুরু করবে। 2রা জুন থেকে 31শে অক্টোবর অবধি বৃহস্পতি কিন্তু কর্কট রাশির মধ্যে অবস্থান করবে, এবং কর্কট রাশির মধ্যে 12 বছর পর বৃহস্পতি আসবে এবং এসে উচ্চস্থ হবে। এই উচ্চস্থ হওয়ার ফলে কিন্তু, যেহেতু কর্কট রাশিটি কন্যা রাশির একাদশ ঘর, তাই এই উচ্চস্থ হওয়ার ফলে কন্যা রাশি কিন্তু বিভিন্ন দিক থেকে অনেকটাই লাভ পাবে, এবং সেই লাভ কিন্তু কন্যা রাশির জীবনে একটা অন্য বাতাবরণ তৈরি করবে। এই লাভ কিন্তু কন্যা রাশির জীবনকে একদম পাল্টে দেবে। যদি আমরা 2026-এর প্রথম থেকে এই অবধি দেখি, এখন অবধি দেখি, তাহলে কন্যা রাশির মানুষরা কিন্তু 2025-এও বেশ কিছুটা স্ট্রাগলে পড়েছিল। 2026টাও কিন্তু এদের খুব ভালো যাচ্ছিল না, মধ্যম আকারে চলছিল। কিন্তু এই জুন মাস থেকে অক্টোবর মাস অবধি কিন্তু কন্যা রাশির মানুষরা বেশ কিছু সুযোগ সুবিধা পেতে চলেছে। হ্যাঁ, 12 বছর পর বৃহস্পতি উচ্চস্থ হওয়ার ফলে কন্যা রাশির, যেহেতু একাদশ ঘরের মধ্যে বৃহস্পতি উচ্চস্থ হবে, এবং একাদশে বৃহস্পতি এসে যাওয়া মানে শাস্ত্র বলেছে এর থেকে সুন্দর জিনিস আর হতে পারে না। কিন্তু এই একাদশে বৃহস্পতি এসে আরও কিছু পজিটিভ যোগ তৈরি করবে কন্যা রাশির জন্য। সেটা হচ্ছে কি, শুক্রের অবস্থান। কন্যা রাশির জন্য শুক্র নবমপতি, এবং সেই শুক্র কিন্তু মোটামুটি জুন মাস, জুলাই মাস এরকম সময়টায় মিথুন কর্কটের মধ্যে থাকবে। অর্থাৎ জুলাই মাসের দিকে, বিশেষ করে জুন মাসের 8 তারিখের পর থেকে আমরা যেটাকে দেখছি, জুন মাসের 8 তারিখের পর থেকে বৃহস্পতি শুক্র কিন্তু কর্কটের ঘরে চলে আসবে। এর ফলে কন্যা রাশির মানুষরা ডবল লাভ পেতে চলেছে। এর ফলে কি কি হবে? কন্যা রাশির জীবনে সব থেকে যেটা বেশি হবে সেটা হচ্ছে, এদের মনের মধ্যে যে আশা ছিল, যেই কন্যা রাশির মানুষের মধ্যে যেই রকমই আশা থাকুক না কেন, সেই আশাটা কিন্তু পূর্ণ করবে এই বৃহস্পতি একাদশে এসে। প্রথম। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে, কন্যা রাশির একটা ভালো কর্মসংস্থান হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মের যে আপ অ্যান্ড ডাউন চলছিল, সেই জায়গাটা কিন্তু পজিটিভ হয়ে যাবে, এবং বেশ কিছু ভালো ভালো যোগাযোগ বৃদ্ধি পাবে। কন্যা রাশি মানুষদের হাতে কিন্তু বেশ কিছু অর্থও আসতে চলেছে, এবং যেই অর্থটা কিন্তু কন্যা রাশির মানুষরা, বিশেষ করে এই অর্থটা যারা সেলফ প্রফেশন বা বিজনেস করছে তাদের জন্য তো খুব পজিটিভ, এবং যারা চাকরিরত রয়েছে তাদের প্রমোশন হওয়ার একটা সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। বৃহস্পতি 2রা জুন থেকে 31শে অক্টোবর অবধি কর্কট রাশির মধ্যে অবস্থান করবে, যেটা কন্যা রাশির একাদশ ঘরে। এই একাদশ ঘরের মধ্যে বৃহস্পতি এসে সরাসরি কিন্তু তার সপ্তম দৃষ্টি দিয়ে কন্যা রাশির পঞ্চম ঘরকে দেখবে। এই পঞ্চম ঘরকে দেখার ফলে কন্যা রাশির বেশ কিছুটা পজিটিভ জায়গা দেখতে পাওয়া যাবে। দীর্ঘদিন থেকে কন্যা রাশির মানুষরা কিন্তু প্রেম বা বিবাহিত জীবন নিয়ে বেশ কিছু সমস্যার মধ্যে ছিল, এবং কিছুটা পারিবারিক সমস্যার মধ্যেও ছিল। কিন্তু সেই সমস্যাগুলো কিন্তু অটোমেটিক্যালি ঠিক হবে এই বৃহস্পতির দৃষ্টি পঞ্চম স্থানে পড়ার ফলে। এছাড়াও কিন্তু কন্যা রাশির কোনো তীর্থ ভ্রমণ হওয়ার সম্ভাবনা, কন্যা রাশির বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা, এগুলো কিন্তু হবার একটা সম্পূর্ণ চান্স দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়াও বৃহস্পতি যখন সাধারণভাবে
একাদশ ঘরের মধ্যে আসে, তখন যে সমস্ত কন্যা রাশির ছেলেমেয়েরা বিবাহ করতে ইচ্ছুক তাদের বিবাহের একটা যোগ তৈরি হয়ে যাবে। দেখুন, বৃহস্পতি কিন্তু কন্যা রাশির সরাসরি পঞ্চম দৃষ্টি দিয়ে কন্যা রাশির তৃতীয় ঘরকে দেখবে। এর ফলে কিন্তু কন্যা রাশির মানুষদের ভালো ভালো যোগাযোগ বৃদ্ধি পাবে। কন্যা রাশির মানুষরা যেই কাজটা ভেবেছিল আমি আর হয়তো পারবো না বা এই কাজটা মনে হয় হবে না, সেই ধরনের কাজগুলো কিন্তু আবার সুন্দরভাবে হতে শুরু করবে এবং সেই কাজগুলো রিকভার হওয়ার, যেই কাজগুলো কন্যা রাশির মানুষরা আগে অর্থাৎ এই জুন মাসের আগে আটকে গেছিল যেই কাজগুলোর মধ্যে, মানে হাল ছেড়ে দিয়েছিল, মনে হচ্ছিল কি এটা আর হবে না হয়তো, সেই কাজগুলো ধীরে 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 হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। দেখুন, বৃহস্পতি কন্যা রাশির সপ্তম ঘরকে দেখবে। এর ফলে কিন্তু কন্যা রাশির মানুষদের 2রা জুন থেকে 31শে অক্টোবর অবধি কিন্তু একটি বিশেষ ঘটনা ঘটবে, যেটা হচ্ছে এই সপ্তম স্থানে শনি বসে কন্যা রাশির মানুষদের মনের মধ্যে একটা ডিপ্রেশন, একটা মানসিক টেনশন এগুলো তৈরি করে দিচ্ছিল। কন্যা রাশির মানুষরা কিন্তু বিবাহ কেন্দ্রিক বিষয় নিয়েও মানসিক একটা টেনশনের মধ্যে ছিল। আবার অনেক কন্যা রাশির মানুষ হয়তো বিবাহ করে নিয়েছে 2026-এ, কিন্তু বিবাহ করার পরে 2-4টে ছোট ছোট ঝামেলা পরিবারের সঙ্গে হয়তো হচ্ছিল। সেই জায়গাগুলো কিন্তু বৃহস্পতি যেহেতু সপ্তমের দৃষ্টি দেবে, তাই আপনার বিবাহ কেন্দ্রিক কোনো ঝামেলা যদি থেকে থাকে বা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি কোনো বন্ডিং প্রবলেম থেকে থাকে, সেই প্রবলেমগুলো কিন্তু ধীরে 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 কাটতে শুরু করে দেবে এবং আপনারা হাজব্যান্ড ওয়াইফ মিলে সত্যি একটা আনন্দের দিন কাটাবেন। বিশেষভাবে কোথাও ঘুরতে যেতে পারেন বা দুজনে মিলে আরও সুন্দর একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হবে। দেখুন, এই কন্যা রাশির মানুষদের জন্য শুক্র এবং বৃহস্পতি, সাধারণভাবে আমরা যেটাকে বলি অর্থদাতা গ্রহ, এই দুটি গ্রহই যেহেতু কন্যা রাশির জন্য খুব পজিটিভ হচ্ছে, তাই জুন মাস থেকে আগস্ট মাস অবধি কন্যা রাশির মানুষরা কিন্তু এই আর্থিক উন্নতি করার বেশ অনেকগুলো সুযোগ সুবিধা পাবে। এবং যারা যে সমস্ত কন্যা রাশির মানুষেরা নিজের বাড়ি থেকে একটু দূরে অর্থ উপার্জন করার জন্য রয়েছে বা নিজের বাড়ি থেকে একটু দূরে অর্থ উপার্জন করছে বা অর্থের উপার্জনের সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে রয়েছে, তাদের আর্থিক ইনকামটা কিন্তু বেশিভাবে বৃদ্ধি পাবে। কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা, কন্যা রাশির ছেলে মেয়েদের ক্ষেত্রে যারা পড়াশোনার মধ্যে রয়েছে তাদের পড়াশোনার মান বৃদ্ধি পাবে এবং যারা চাকরির জন্য চেষ্টা করছে তাদের জন্য কিন্তু বেশ কিছু সুযোগ সুবিধা আসতে শুরু হয়ে যাবে। বিশেষ করে কন্যা রাশির যে সমস্ত মানুষেরা টিচিং প্রফেশন নিয়ে যুক্ত রয়েছে বা যে সমস্ত কন্যা রাশির ছেলেমেয়েরা সফটওয়্যার রিলেটেড কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছে বা ইলেকট্রনিক্স রিলেটেড কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছে বা যে সমস্ত কন্যা রাশির মানুষেরা ব্যবসা করছে বা যে সমস্ত কন্যা রাশির মানুষেরা কম্পিউটার রিলেটেড কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত বা যারা সেলফ প্রফেশনকে কেন্দ্র করে কাজ করছে বা জ্যোতিষতন্ত্র নিয়েও যারা পড়াশোনা করছে বা এটাকে প্রফেশন বানিয়েছে, তাদের জন্য কিন্তু এই সময়টা খুব গোল্ডেন টাইম চলবে। এই সময়ে যদি এই ব্যবসাগুলো বা এই কাজগুলোকে আরও ভালো করে নিজে আরও একটু বেশি প্রতিষ্ঠিত হতে চায়, তাহলে সেই সুযোগ সুবিধাগুলো কিন্তু অটোমেটিক্যালি বাড়বে। যদি আমরা সমস্ত দিক দিয়ে দেখি তাহলে পরে কিন্তু কন্যা রাশির মানুষেরা যে সমস্যার মধ্যে পড়েছিল জুন মাসের আগে অবধি, 2026-এ জুন মাসের আগে অবধি, সেই সমস্যাগুলো একটা 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 করে কাটবে কিন্তু অবশ্যই। দেখুন, কন্যা রাশির এই জন্য আমরা বলছি কন্যা রাশির কিন্তু একটা সুখের দিন আসতে চলেছে। আপনি যদি কন্যা রাশির মানুষ হন তাহলে পরে এই সময়টাকে কোনোভাবেই অবহেলা করবেন না। আপনার চেষ্টা, আপনার পরিশ্রম এবং আপনার লক্ষ্যের উপরে কিন্তু এই সময়টা আপনাকে কাজ দেবে বা এই সময়টা আপনাকে হেল্প করবে। বৃহস্পতি আপনার রাশির একাদশ স্থানের মধ্যে যেহেতু এসে যাচ্ছে, সেই কারণে কিন্তু এটাকে কোনো হালকাভাবে নেবেন না। বৃহস্পতি রাশির একাদশ স্থানে কিন্তু ভাগ্য করে পাওয়া যায়, ঠিক আছে, এবং সেই সময়টা কিন্তু বিভিন্ন দিক থেকে লাভ ওঠানো যায়। তাই আপনার চেষ্টা এবং আপনার লক্ষ্য যেই দিকে থাকবে সেই দিকেই কিন্তু আপনি লাভ উঠাতে পারবেন। এর সঙ্গে সঙ্গে আর একটা কথা বলবো, এই একাদশ ঘরের মধ্যে বৃহস্পতি এসে আপনাকে লাভ তো দেবে অবশ্যই, কিন্তু একটা জায়গায় সাবধানতা অবলম্বন করবেন, সেটা হচ্ছে পেটের কোনো সমস্যা কিন্তু আসতে পারে। তাই অবশ্যই খাওয়া দাওয়াকে কন্ট্রোল করুন এবং যদি পারেন একটু সামান্য কিছু যোগ ব্যায়াম করার চেষ্টা করুন বা ব্যায়াম করার বা শরীরচর্চা করার চেষ্টা করবেন এই বৃহস্পতি একাদশী আসলে পারে বিশেষ করে। তাহলে পারে কিন্তু আপনার খুব বড় সমস্যার মধ্যে পড়বেন না। আপনি দেখবেন এই একাদশী বৃহস্পতি আসবে যখন, আপনার জীবনে সমস্যা যেমনভাবেই আসুক না কেন, কিছু না কিছুভাবে খুব অনায়াসে সেই সমস্যাগুলো কিন্তু কাটিয়ে দেবে এই বৃহস্পতি।
তাই এই সময়টাকে আনন্দ করুন, এই সময়টার লাভ নিন, এই সময়টা একটা সুখের সময়। এই সময়টায় পরিবারকে নিয়ে, নিজের বন্ধুকে নিয়ে, নিজের পার্টনারকে নিয়ে, নিজের কাছের মানুষকে নিয়ে হাতে হাত দিয়ে আপনারা কিন্তু এই সময়টার আনন্দ উপভোগ করুন। যাই হোক, আজকের অনুষ্ঠান এখানে শেষ করব। পরের দিনকে আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন, শুভরাত্রি।